ডাইনিপাড়া পাড়ারিপাড়া শাহী মসজিদে জানাজা হবে তার। ওদের লাইভ ওজন হয়েছে 8.5 মণ, 12.5 মণ, আর সেটা ফিনিশিং করার পর হবে 8 মণ। গরুটি উনি 2.5 লক্ষ টাকায় বিক্রি করে ফেলাইব। এটা সুবর্ণ সুযোগ। ক্রেতা ভাইরা আমার গরু যায় দেখতে পারেন, পছন্দ হলে কিনা নিয়ে যান। এই লোকটায় 2.5 লাখ টাকা বেচা ফেলাইব। পাহাড় সুন্দর। নাকি বাদন স্যারের পছন্দ। পুরা মানুষের রিয়ার মতন, পুরা মানুষের উপরে কি করে রাখবো না। আপনারা রাস্তায় দাঁড়িয়ে গরু বিক্রি করেন, কি করে নিয়ে আসবেন আপনাদের গরু, কি করে নিয়ে আসবেন? একতলা কর্মী যদি না শোনেন, তাহলে যদি সরকারি খুবই এক করে দিতে বাধ্য হবে। আপনারা ভাবেন কি করে নিয়ে আসবেন গরু। রাস্তার ভিডিও। এগারোটা গরু আনছেন। কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে? কুষ্টিয়া থেকে আসছে। একটা বিক্রি করছে। 11টা আনছে। এটা কত চাচ্ছেন? এটা চাচ্ছে 2,55,000। কত হলে ছাড়বেন? আশা আছে 2,50,000 হলে ছাড়ব। আর কোনটা কোনটা গরু আপনার? সুন্দর সুন্দর গরু, মানে সবই আমাদের বাড়িতে পালা। বাড়িতে পালা গরু? আপনার নাম কি? আমার নাম হাসমত। হাসমত, কুষ্টিয়া কোথায় বাড়ি? কুষ্টিয়া মিরপুর থানা। মিরপুর থানা। আচ্ছা, ঠিক আছে ভাই। আমার মাধ্যমে যদি সেল হয় তাদেরকে ভালো হবে। দেখেন এখন দেখেন কথা বলতে হবে, কথা বলতে পারছে এরকম ভালো না না দাম না না গুটিয়া গরু, গুটিয়া গরু।
এত দাম কেন এটা? হ্যাঁ হ্যাঁ, বলেন কোথা থেকে আসছেন? কোনো সমস্যা নাই, না না কোনো সমস্যা নাই। আপনারা আসছেন কোথা থেকে? আমরা এসছি আপনার মেহেরপুর। কুষ্টিয়া মেহেরপুর থেকে। জি জি, কুষ্টিয়া মেহেরপুর। কতগুলো গরু আনছিলেন? গরু আনছিলাম 29টা। এই একটাই রয়ে গেছে? যে একটা হয়ে গেছে, আমার এই গরুর মালিকের ডিস্টার্ব সমস্যা হয়েছে। কেন, মালিকের কি হয়েছে? মালিক হয়েছে কি আপনার হয়েছে কি? ভাই কতলের বিক্রি করবেন এটা? এটা আপনার হচ্ছে 140 হলে। এর কমে বিক্রি করবেন না? জি জি জি, এর কমে কিনা নাই তো। এমনি এই গরুর আমার ছোট ভাই মিজান আমি তো আপনাদের বললাম না আঙ্কেল এখন দিতে পারেন মূল্যবান মানুষ সকলেই মূল যার যার জায়গায় তারপরে কথা আছে আপনার কাছে আপনারা দিয়ে হলাম কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। আমার ভালো জিনিস, আমি হারাম কিছু খাওয়াইনি। ইঞ্জেকশন কোনো কথা নাই, আমি গরিব মানুষ, আপনার পরে ইনসাফ। একটাই বললাম, একটাই বলছি, গরু দিয়ে দিচ্ছি আপনাকে, আপনার দিয়ে দিছে ভাই দিয়ে দিছে আসেন আসেন দেখেন ডাক্তার দেখছে এখন ডাক্তার তো আসেন না দেখেন না, কোনো দাগ হইলে বলে, আপনি দাগ হলে চামড়া কাটা কিনা বা ইয়া ছিল কিনা দাগ হইলে কোনো ঘাও কিনা সেটা দেখবেন কোনো ঘাও কিনা ঘা আছে কিনা ছিলে গেছে কিনা চামড়া কাটা আছে কিনা এগুলো দেখবেন, এটা কোনো সমস্যা না এটা স্পট না, এটা কি স্পট বলে না, এটা স্পট না, শুধু হচ্ছে স্পট কোনটা আপনার চামড়া কাটা থাকে কত কিলো এটা? 155 কোনটা, এই লালটা? বাড়ি খাই কোথা থেকে আসছেন আপনারা? আমরা কলা বাগান থেকে আইছি ধানমন্ডি কলা বাগান কয়টা কিনছেন? একটাই? একটা এখানে কিনছি বছিলাটা কেমন? বছিলা 78
78। ওটা কি একটু ছোট সাইজ? তাও ভালো। আপনি কম্পিউটারে চেক করলেন, সমস্যা হলো গরু আমার। আপনি কি করতেছেন আমারে? আমার বাইরে গরু। না না, ওই যে কেমন করতেছে কই থেকে আসছেন আপনি? আমি হলো সিঙ্গে থেকে আসছি। এই সিঙ্গের থেকে? জি, সিঙ্গে থেকে আসছি। তাহলে কাছাকাছি এসে এত দাম চাইলে কেমন করে হবে বলেন? একটা করে নিয়ে আসছেন এবার? আমরা তো আপনি সিঙ্গারাও গেছিলাম গরু দেখতে। ভালো কথা, সিঙ্গের গেছিলেন। গৃহস্থর কাছে গেছিলাম আর কি। আমরাও গিরাস্ত ব্যাপারই না। আচ্ছা আচ্ছা, দেখেন বলেন আপনি কত দিয়ে কি কিনবেন? আমার ভাবে থাকলে আপনি দিয়ে দেন, আমি বেশিরভাগ দিয়েই দেব। এর আগের বারে তো সিঙ্গারের গরুই কিনছেন। সিঙ্গের গরু, সিঙ্গের গরু বেশি বড় না, এর চেয়ে বড় মানে বাজেট কম হইলে এর চেয়ে বড় গরু আমার মতো শুরু পাইবেন না একটা তাই না। আমি কি কইছি, আমি কি এতগুলো তো দাম। এইরকম করে কিনি 10,000 গরু না করে কিনি, কত সুন্দর গরু। বিশাল তো পাহাড়ের। ঠিক আছেন, এবার আসেন। হ্যাঁ, কোথা থেকে আসছেন? এটা 680,000 টাকা চাইতেছে, 6,80,000 টাকা। আচ্ছা, কোথাকার গরু কি? এটা গরুটা হলো তোমার সিঙ্গার থানা 4 গ্রামের। আচ্ছা, সিঙ্গার থানা 4 গ্রামের। হ্যাঁ, বয়স কত কেমন? বয়স মোটামুটি এটার 5 বছর চলছে, 5 বছর চলছে একবারে। এই কি আপনি ব্যবসায়ী না নিজে? না, আমার নিজের গরু, পালের গরু। এই সবগুলোই? হ্যাঁ, এই সবটি একবারে ঢোকার মধ্যে যে কটা আছে সবটি আমার নিজের গরুই। বাস কাস্টমার বলতে আছে 480, বলতে আছে 580, বলতে আছে, আমি বিক্রি করি নাকি। আমার ইচ্ছা ছিল কতগুলো আমি আনছি এলো কালকে 10টা বাজে নামাইছি। না না, কয়টা গরু আনছিলেন? এখানে আনছি 26টা গরু আনছি। 26টা? তো এতগুলো গরু পালছেন, তাহলে তো পালা না। না, এটা এক একজনের এক একটা, এক একজনের 4টা, একজনের 5টা, বাস এক একজনের 6টা, এরকমই একবারে। 5,80,000 টাকা বলতে আছে বাস, এবং কি 6 লক্ষ টাকা আমি বিক্রি করে দিব। হ্যাঁ, এই যে গরুটা, এই বড়টা। আর এটা তোমার 4, 4.5 এরকম বলতে আছে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। কেন কি এখানে আপনারা কি কাজ করেন? আমরা হচ্ছে যে প্রাণী সেবার জন্য আসছি এখানে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা আসছি। হ্যাঁ, আমরা হচ্ছে যে এখানে গরুর হাটের কোনো সমস্যা, কোনো গরুর সমস্যার ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসাটা দিয়ে থাকি। বা হচ্ছে আমাদের যে খামারিরা আছে বা ব্যাপারীরা আছে, তারা হচ্ছে সরাসরি আমাদের বুথ আছে, র্যাব অফিসের বিপরীতে আমাদের বুথ আছে। আমরা ওখানে 2টা টিম আসছি। আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আসছি ইন্টার্নশিপ শিক্ষক হিসেবে। আমাদের সাথে টিমমেট আছে, ইউলো স্যার আছে। আমরা সবাই মিলে একটা টিম। যে কোনো সমস্যা আমরা হচ্ছে, আচ্ছা, যে কোনো সমস্যা আপনাদের কোথায় যায় যোগাযোগ করবে? এখানে কোথায়? হ্যাঁ, এই যে বুথ বললাম, আমাদের যে র্যাব অফিসটা আছে না, এখানে র্যাব বুথের প্রথম গেটের ডান পাশে, ডান পাশে, যে পাশে ধরতে গেলে বাম পাশে আর কি আমাদের আছে। এবং আমরা হচ্ছে যে গরুর যত ধরনের মানে সমস্যা আছে বা ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট যেটা থাকে, আমাদের স্পেসিফিক ট্রিটমেন্ট না, যেটা হচ্ছে সহজে তাড়াতাড়ি দেওয়া যায়, আমরা দিয়ে আসছি। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ধন্যবাদ।